Adobe Premiere 2026 মাস্কিং টুল না থাকায় অনেক ভিডিও এডিটররা এটা ইউজ করতে পারছে না, আবার ইউটিউবে এটার উপর কোনো টিউটোরিয়াল নাই। চলুন আজকের ভিডিওতে প্রিমিয়ার 2026 মাস্কিং টুল কিভাবে ইউজ করে ওইটা শিখবো। 26 ইন্টারফেসের বাম পাশের টুলগুলোর মধ্যে নতুন একটা টুল অ্যাড হয়েছে, অবজেক্ট মাস্ক টুল। এই টুলটা দিয়ে আপনি ভিডিওতে থাকা যে কোনো সাবজেক্টকে একদম ইজিলি সিলেক্ট করে ফেলতে পারবেন, দেন ওই সাবজেক্টের মধ্যে যে কোনো ধরনের চেঞ্জ করতে পারবেন। বাট আমরা তো শিখবো মাস্কিং। মাস্কিং এর জন্য আপনি এই টুলের মধ্যে মাউসের লেফট বাটনকে ক্লিক করে রাখবেন, তাহলে দেখবেন যে আপনাকে আরো 3-4টা টুল দেখাচ্ছে। এখান থেকে আপনি রেক্ট্যাঙ্গেল মাস্ক টুল যেটা আছে এই টুলটা সিলেক্ট করবেন। এই টুল সিলেক্ট করে আপনি দুইভাবে মাস্ক করতে পারবেন। প্রথম ভাবে হচ্ছে আপনি জাস্ট অপাসিটির মধ্যে যাবেন, অপাসিটি সিলেক্ট করে আপনি এখানে ওই অংশটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার একদম ভিডিও যতটুকু সিলেক্ট করবেন এর বাইরে সবগুলো মাস্ক হয়ে যাবে, এন্ড দেন আপনি এখান থেকে ওই মাস্কিংটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনার যেভাবে ইচ্ছা আপনি ওইভাবে মাস্ক করতে পারবেন। এটা হচ্ছে ইজি সলিউশন। আমরা আর একটু কঠিন সলিউশন যদি দেখি, সেটা হচ্ছে আমরা জাস্ট এই টুলটাকে সিলেক্ট করার পর এই ফুটেজটার উপরে নর্মালি যেই জায়গাটা আমরা মাস্ক করব ওইটাকে সিলেক্ট করব। ওটা সিলেক্ট করার পর এটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে আপনি রেক্ট্যাঙ্গেল টুলটাকে ধরে একদম নিচে নিয়ে আসবেন, এনে অপাসিটির মধ্যে দিয়ে দিবেন। অপাসিটির মধ্যে দিয়ে দিলেও আপনার সেম মাস্কিংটা হবে। সো আপনি এভাবেও মাস্ক করতে পারেন আপনার ফুটেজকে। এই টুলটা নর্মালি ভিডিও এডিটররা ইউজ করে। ধরেন কোনো টিউটোরিয়ালের মধ্যে যদি ওরা মেন্টরকে বা যেই হোস্ট ওই হোস্টকে একটা কর্নারে রাখতে চায় এন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ওদের স্ক্রিনটা দেখাইতে চায়, তখন মেন্টরকে একটু মাস্ক করে কর্নারে দিয়ে দেয়। চলুন এই টুলের ব্যাপারে আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি। নর্মালি আমাদের কোর্সের যে ক্লাসগুলো থাকে, ক্লাসের মধ্যে আমরা সাইড ফাহাদ ভাইয়ের মেইন ফুটেজটাকে মাস্ক করে একটা কর্নারে রাখি, এন্ড দেন ব্যাকগ্রাউন্ডে আমাদের ভি রোলটা চলতে থাকে। তো এটার জন্য আমরা সর্বপ্রথম সাইড ভাইয়ের মেইন ভিডিওটাকে ভি রোলের উপরে বসিয়ে দিই। ডিফেক্টস কন্ট্রোল থেকে আমরা ভিডিওটাকে একটু ছোট করে নিব, এন্ড দেন অপাসিটি সিলেক্ট করে আমরা এই টুলের মাধ্যমে যতটুকু আমরা মাস্ক করব ততটুকুকে সিলেক্ট করে ফেলবো। এরপর আমাদের এটা মাস্ক হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট সিম্পল একটু করে ভ্যালুটা বাড়াবো। ভ্যালুটা যখন আমরা একটু করে বাড়াবো তখন হচ্ছে আমাদের রাউন্ড হয়ে যাবে ভিডিওর চারপাশে, এন্ড দেন এটাকে আমরা ইফেক্টস কন্ট্রোলের মোশন থেকে একটা কর্নারে নিয়ে গিয়ে একদম সেট করে ভালোভাবে বসিয়ে দিব। সো মাস্কিং টুল ইউজ করে আপনি আপনার ভিডিওকে আরো ইন্টারেস্টিং করুন। আর আমাদের সাইদ ফাহাদ ভাইয়ের ক্লাসে জয়েন হতে কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার MS24 লিখে নক করুন। আপনার সাথে দেখা হচ্ছে ক্লাসে।